এক গ্লাস পানি খাওয়া তো। এই কানে শুনতেছ? আমারে বলছো? না, কালা সরে কইছি এক গ্লাস পানি খাওয়া, বাইরে অনেক গরম। এই যে এদিক তাকাও, তুমি দেখতেছো না আমি ঝাড়ু দিতেছি? তোমার হাত নাই, তুমি নিজে নিয়ে খাইতে পারো না? সমস্যাটা কি? খালি হুকুম দাও, সবকিছু দেন, নিজে নিয়ে খাও, যাও। হ্যাঁ ভাই, ঠিকই তো কইছে আমার মাইয়া। তুমি তো কোনো কাম করতেছ না, তুমি তো বইয়ে গেছো। তোমার বাড়ি তুমি টাইম দেখাইতে পারো, খালি না তুমি খালি আমার মাইয়ের হুকুম দাও। আমার মাইয়া মানে এবারে দাসী বান্দি। নিজেরটা নিজে নিয়ে খাইতে শিখো। আব্বা, তোর বাপের মতো আমি, হ্যাঁ? তোর বড় ভাই না ছেড়ে দিছে, অন্য জায়গায় বিয়া দিছে, আমি কি হইবে না? হ্যাঁ, আমার মেয়ের যে হেলে বিয়া দিছি এইবার লাগি থাকবো একটা জীবনের শেষ পর্যন্ত। আব্বা তুমি চাপা মেরো না, তুমি নিজের হাতে খাবার নিয়ে খাও না, নিজের হাতে সবকিছু করো না লাইট ছাড়া কিন্তু মাজার হাড্ডি খুইলা কেন? সত্যি কথা বলছি, গায়ে বাসতেছে। এই না চিল্লাবি কম, কেন দিলে না কে? এটা আমার বাড়ি। পেশার বাড়ি, আমারও বাড়ি, শ্বশুর বাড়ি। তোমার যেরকম অধিকার আছে আমার মাইয়ের অধিকার আছে, সমান সমান হয় অধিকার। তোমার একটু বেশি, আমার একটু কম, একটু বেশি। কে কম বেশি? সমান সমান। মানে এটা ওদের বাড়ি তো, আমার তো শ্বশুর বাড়ি, এই জন্য। এই যে পায়ের থেকে জুতা করছি ফালাই দিছি, অধিকার শেষ। ওই জুতাটা দিয়া তোমার শাশুড়ি দুটো বাড়ি দাও না। আপনি কি জান আমারে? এই পায়ের থেকে জুতা করছি, এটা ফালাই দিছি, শোনো, শেষ। তুমি ভূতম চুপ, খালি গায়ে হাত তুললেই না। কথা কবি, মানুষের কথা বলো না, মুখ আছে, মুখ দিয়ে কথা বলো, হাত চালাও কেন? মাঝখানে কথা কসকে। কি ব্যাপার জামাই, তুমি কখন আসলা? আর একা একা খাবার আইনা খাবার খাইতেছো, বাসায় কি মানুষজন নাই? আমার মেয়ে ডাক দিতা। মেরে ডাক দিব কেমনে? আমার মেয়ে তো দেখতেই পারে না। আমার মনে হয় কি ওর মনে অন্য কিছু চলে। অন্য কিছু চলে মানে? কে জানে, তুমি জিগাও। তা না হলে কি নিজের খাবার নিজে নিয়ে খায়? ও তো আমার মাইয়ের ডাক দিয়ে কইলো যে খাবার দাও, তা তো কয় নাই। তুমি শুকনা মুড়ি খাইতেছো কেন? কি কথা কি কান দিয়ে যায় না? কি কয় তোমার শ্বশুরে? হ্যাঁ, আমার মেয়ের সাথে কি তোমার ঝগড়া হয়েছে? কথা বলে না, শুধু মুড়ি খাইতেছে। জামাইরে ভাতাই না দাও, ভাত খা। আমারটা আমি লইয়া খাইতে পারি। তোমারটা তুমি নিয়ে খেবা মানে? এটা কি ধরনের কথা? রুনা, হাই রুনা, জি আব্বা। জামাই কখন আসছে খোঁজ খবর রাখোস কিছু? হ্যাঁ, সাদা মুড়ি খাইতেছে। এই তুমি কখন আসছো? আর মুড়ি নিয়ে খাইতেছো কেন? আর খাবার যেহেতু খাবার, আমার ডাক দিতা, আমি ভাত দিতাম তোমারে। মুড়ি খাইতেছো কেন? ডং করে। এই, তুমি কথা কম বলো। কি হয়েছে আমার একটু বলো তো, আমার একটু বলো তুমি। তোমার সব খুললে কই দেবো কে? তুমি কি বোঝো না আমার মাইয়ের মনে আমার ভালো লাগে না? হ্যাঁ তুমি না আসলে সুপারটা একটু বন্ধ রাখো। এই জামাইলে ঝগড়া করছিস কি নিয়ে? ওর সাথে? হ্যাঁ আমি হ্যাঁ, না তো আব্বা। তাইলে জামাই শুধু মুড়ি খাইতেছে কি লিগা? ওইরকম মাইয়া আমি জন্মদিনে যে জামাইর লাগে ঝগড়া করবে, বুঝো নাই? আবার ঠোঁট দুইটা চালাইতেছো, তোর ডাক দেয় নাকি জামাই আইসা বাসায়? এটা তো, নাই, জামাইর সমস্যার লেগে জামাই দেয় নাই। এটা তো আমারও প্রশ্ন যে আমার ডাকলো না কেন? খাবার খাইতেছে, সে আবার মুড়ি খাইতেছে। বাসায় তো অনেক কিছু রান্না করছি, রোস্ট করছি, পোলাও রান্না করছি, চিংড়ি মাছ ভুনা করছি, তুমি জানো না? তাহলে ওইগুলো খাবে কেন? আচ্ছা, জামাইরে এমন কোনো কথা কইছো যে জামাই মনে কষ্ট পাইছে? আরে তুমি বুঝো না কি লেগে আমার মাইয়ের হাতে খাবার এখন ভালো লাগে না। এখন কইলাম না তোমার যে মনে কি যেন চলতেছে, মনে হয় অন্য মাইয়ের প্রেমে পড়ছে। আম্মা কথাটা কিন্তু ঠিকই বলছে, খারাপ কিছু বলে নাই। হয়তো এরকম কিছুই হবে। জামাই, আমার একটু বলো তো বাবা কি হয়েছে? আর তুমি তো এরকম ছেলে না। না, তুই তো তুলসী পাতা। এটা কি? হ্যাঁ, আমি কি পুরুষ মানুষ। পুরুষ মানুষ? আমার যদি প্রয়োজনে আমারটা আমি নিয়ে খাইতে পারি। তোমারটা তুমি নিয়ে খাবে মানে? আমার মেয়ে আছে না, তোমার সহযোগী একজন। মানে তেরা তেরা কথা কইবে, ভালো কথা ভালো উত্তর দাও শিখে নাই, বাপ মায়ের কোনো শিক্ষাই দেয় নাই। বেশি কথা কয়। দেখছো? বেশি কথা না, ঠিকই বলছে। আমারটা আমি নিয়ে খাইতে পারি। কেন? তুমি এত বছর তোমারে দেয় নাই, আমার মেয়ে বাইরে দেয় নাই, খাইছো কম নেই। এত বছর তো নিয়ে খাও নাকি, এখন নিয়ে খাইবা কেন? উমান্য উমান্য কথা আছে, আর কোনো কথা পারে না। আমি এখন থেকে আমার খাবার আমি নিজে নিয়ে খাবো। কেন খাবা সেটা তো বলবা। তুমি তোমার খাবার কেন নিয়ে খাইবা সেটা তো বলবা। কি হয়েছে, কি কারণে, কোনো সমস্যা? সমস্যাটা কি সেটা তো বলতো। স্বামীরে সম্মান করস তুই? কি বলে আব্বা? হ্যাঁ, আমি আরো যথেষ্ট পরিমাণ। তোর কোনো কোয়ালিটি আছে, কোনো যোগ্যতা আছে তোর? সব রকম যোগ্যতা আমার মাইয়ের মা। আবার কথা বলে না। আজব তো। তুই কি করস? আমি কি করছি? তুই কি করছস? তুই কি করছস? আমার ভুল হলো তো আমার বলতে হবে যে এটা। চুপ! আপনার মাইয়া কি করছে? তো কও কি কইছে আমার মেয়ে? উফ, বাবা বাবা,
পরে নিয়ে গেছি। এক গ্লাস পানি খাওয়া তো। এই কানে শুনতেছ? আমারে বলছো? না, কালা সরে কইছি এক গ্লাস পানি খাওয়া, বাইরে অনেক গরম। এই যে এদিক তাকাও, তুমি দেখতেছো না আমি ঝাড়ু দিতেছি? তোমার হাত নাই, তুমি নিজে নিয়ে খাইতে পারো না? সমস্যাটা কি? খালি হুকুম দাও, সবকিছু দেন, নিজে নিয়ে খাও, যাও। হ্যাঁ জামাই ঠিকই তো কইছে আমার মাইয়া, তুমি তো কোনো কাম করতেছো না, তুমি তো বইয়াই রইছো, তোমার বাড়ি তুমি চাইলে খাইতে পারো, খালি না তুমি খালি আমার মাইয়ের হুকুম দাও। আমার মাইয়া মানে এবারে দাসী বান্দি। নিজেরটা নিজে নিয়ে খাইতে শিখো। শয়তানের বাচ্চা, সারাদিন বাইরে পরিশ্রম করে এসে এক গ্লাস পানি চেয়েছি, 36,000 কথা শুনেছিস। মনে পড়ছে বেগম সাহেব? এক গ্লাস পানি। আসলে আমি তো ওদিন অনেক কাজ করছি। তুই কি কাম করছিস? তুই ঘর যাইছো, ঘর মাসে কাপড় চোপড় ধুইছে। ওদিনকে বুয়া আসে নাই, অনেক কাজ করছি, এর জন্য বলছিলাম যে এগুলা তুমি যে কাম করো না বাসার ভিতরে আমার ভালো করে জানা আছে। ঘরটা একটু ঝাড়ু দাও, প্লেট কয়টা দাও, কয়টা রান্না, এরপর ছেঁকা হইয়া দাও। আমি সারাদিন বাইরে কামলা দিছি, বাসায় এসে এক গ্লাস পানি চেয়েছি। তোমার এক গ্লাস পানি দিতে কষ্ট, তোমার ঝাড়ু দিতে কষ্ট না। তোমার কাছে খাবার চামো কেন? তোমার কাছে কেন খাবার চামো? এক গ্লাস পানি তো নিয়ে খাই। এক গ্লাস পানি নিয়েই তো খাইতে চাইছো। কথা বলার সময় তো মানে তখন ব্যালেন্স রেখে কথা বলো না। আমার তুমি শুনছো না আমি কি বলছি? চুপ! আমি শুনি না। কথা কম বলেন। মানে তিল তাও করে লাইছে। আপনি চুপ থাকেন। আপনার চেহারা একটাতে এরকম হয়েছে কাউকের মতো। শুনছো তুমি? শুনছো? আমার মার বয়স হয়েছে, চেহারা খারাপ হইতেই পারে, স্বাভাবিক। আমাকে বয়সে আইয়া লাও। আমার মার বয়স 70 বছর। আমার মারে অন দেয়া যায় কি 12-13 বছরের তোমার মেয়ে কোসি, তোমার মার গাটি প্লে দুধ পড়ে। যুবতী একটা মেয়ের মতো দেয়া যায়। বিশ্বাস করেন। আর না সোয়া সালে তুমি হবে না হারান ক্রিম মাহে। তোর কোনো কোয়ালিটি আছে? হ্যাঁ, এজন্য আমি বাসায় আসলে তোরা ডাক দেওয়ার দরকার নাই তো। আমার হাত আছে, পা আছে, আমার শরীরে শক্তি আছে, আমারটা আমি নিয়ে খাইতে পারি। হ্যাঁ রে, তুই কোনো কথা কবি না। তুই থাকলো যা, না থাকলো তা। ভালো হইছে, আমি একটু আচল পেলাম। হ্যাঁ, তোর কষ্ট কমবে। তোমার কাম শুরু তুমি দেবা, তোমারটা তুমি করবে হানইতে। হ্যাঁ, যেহেতু খাবারটা নিয়ে খাও, সবকিছু তুমিই করো। আমারটা আমি করি। হ্যাঁ তো যেহেতু তার কোনো কাম নাই, তার এই সংসার আর কোনো প্রয়োজন নেই। কি? এটা কোন ধরনের কথা বললি? হ্যাঁ, কি তুমি কি সাপোজ ধরেন আমার জুতা আছে 7-8 জোড়া, যেটা আমি ব্যবহার করি না, এটা অকেজো, এটা কি করবো? এটা আমি ফেলাই। জুতার সাথে না মানুষের কোনো তুলনা হয় না। এটাই, যে মানুষ কোনো কাজে আসে না, যে মানুষের সংসারে কোনো প্রয়োজন মনে হয় না, তার সংসারে রেখে কি ও কি করবে? আর কাম করে না? তোমার সংসারে অন্য কাম করে না? কি কাম করে? ও রান্না করলে গো বারে ঘর দুয়ার গুছাই গেছে একেটা। ও রান্ধে নিজের লেগে, নিজে খাওয়ার জন্য, তো খাবে না? তার নিজের জন্য রান্ধে। সবার জন্যই রান্না করি। আপনি যে কি রান্ধেন এটা আমার ভালো করে জানা আছে। সে বাল্লা মাত্র এত বছর খেয়ে আইছো। শোনেন আব্বা, কোনো অকেজো জিনিস এই বাসায় রাখতে রাজি না। কইলি হইলো। তুই একবার চিন্তা করছো? কোন জায়গার কথা কোন জায়গা? কি চিন্তা করবো? ঠিকই তো আছে। একটা পুরুষ মানুষ বাইরে কত কষ্ট করে তুই জানো? হ্যাঁ, কত পরিশ্রম করে। আব্বা আমার এই মুখটা তুমি খোলা। ঘরের ভিতরে এসির নিচে বসে বসে কাজ করে তো দিশা পাও না। রোদ্রের ভিতরে সমানে কাজ করে এই জায়গায় সেই জায়গায় ওই জায়গায় দৌড়াদৌড়ি করতে করতে একটা পুরুষ মানুষের আসলে জীবনটা না কেমন একটা ব্যতিক্রম। হ্যাঁ, মহিলা মানুষের কাছে এক গ্লাস পানি চাইছে, পানিটা পর্যন্ত দিতে পারলি না। হ্যাঁ, তুমি নিয়ে খাও, তুমি নিয়ে খাও, আড্ডা নিয়ে খাও, এখন থেকে নিয়ে খাইতে শিখো। তাহলে তোমার রান্সি কি লিগা? চেহারা দেওয়ার লিগা? সুখে সাজার লিগা? বাল পালানের লিগা? হ্যাঁ, আই বেটি চুপ থাক। তুই কি খাও? মাইয়ার সংসারের ভিতরে ভেজাল লাগাস, একটা পাড়া দেবো তোরা। বুঝো না দুলাই ফিরলাম। তুই তো বুঝছ না, তুই বুঝছিস না। নিয়ে আসতে ছেড়ে দিলি কি করবি? একের বাড়া দিলি। আব্বা তোর বাপের মতো, তোর বাপের মতো আমি। হ্যাঁ, তোর বড় বোন ছেড়ে দিছে, অন্য জায়গায় বিয়া দিছে। আমি কি হইবে না? হ্যাঁ, আমার মেয়ের যে বিয়া দিছি, এই মেয়ের লগে থাকবো একটা জীবনের শেষ পর্যন্ত। আব্বা তুমি চাপা মেরো না, তুমি নিজের হাতে খাবার নিয়ে খাও না, নিজেরা তো সবকিছু করো না। লাইট ছাড়া কিন্তু মাজার হাড্ডি খুইলা কেন? সত্যি কথা কইছি দেখে গায়ে বাসতেছে। এই, না চিল্লাবি কম, কে চিল্লাইলো না কে? এটা আমার বাড়ি। একসাথে বাড়ি, আমারও বাড়ি, শ্বশুর বাড়ি। তোমার যেরকম অধিকার আছে আমার মাইয়ের অধিকার আছে। সমান সমান হয় অধিকার। তোমার একটু বেশি, আমার একটু কম, একটু বেশি। কে কম বেশি? সমান সমান। মানে এটা ওদের বাড়ি তো, আমার তো শ্বশুর বাড়ি, এই জন্য। এই যে পায়ের থেকে জুতা করছি পালাই দিছি, অধিকার শেষ। ওই জুতাটা দিয়া তোমার শাশুড়ি দুটো বাড়ি দাও না। আপনি কি জান আমারে?
এ পায়ের থেকে জুতা খুলছি এটা ফালাই দিছি শোনো শেষ তুমি ভূতম চুপ খালি গায়ে হাত তুললেই না। কথা কবি মানুষের কথা বলো না, মুখ আছে মুখ দিয়ে কথা বলো, হাত চালাও কেন? মাঝখানে কথা কসকে আমি খাবার নিয়ে খামু আমি কার লগে কথা কমু না আমি হুয়ে থাকবো তুই মাঝখানে কথা কইছিস কি কেন কথা কবি না। এনে এনে আয় তোরা কেউ কইছে আচ্ছা, আরে আমার ডাকো নাই কেন আমি তো খাবার এনে দিতে পারতাম তোমার ডাকছে কেউ আমি তো বুঝি নাই। ডাকছে কেউ তোরে কথা তুমি কার কথা আমার মাইয়া আসতে পারে, আজকে তো আমার আছে। এতদিন হাত তুলি নেই আর আরেকটা কথা কয়ে দি ওকে যে কোনো জিনিস আমার বাসায় আমি রাখি না এটা আগের থেকেই ওকা তো তুমি, আমি না। আমার বাড়িতে আমি ওকে যো তুই ওকে যো তুমি ফিরে আর একটা গায়ের ভিতরে আত্মবানা করে দিলাম, খবরদার বেশি বারবার হয়ে গেছো। আর কি হয়েছে অকার্য জিনিস না, আমি এবার সাথে এক পাইলাম না, কে আমার লাগাবেন দেখে তারে আমি যদি তোরা না রাই তুই থাকতে পারবি 100 একবার পারবো, কোনোদিন পারবি না 100 একবার কিচ্ছু করতে পারবি না আইছে। কোনো কিছু করতে পারবি না মানে কি এখন তো কোনো বাহানা পাই না, মনে হয় নতুন ভাউজ গাইছে বুঝছ না? এই যে তুমি আমার মনের কথা কইছো তোমা? ওরে তুই মনের কথা মারান লাগবে না আপনার চেহারা দেখছেন আপনার খারাপ আচরণ আপনার চেহারা নষ্ট হয়ে গেছে দেখো এই লোকটা তো সহ্য করছে আপনারা না বাসায় রাখছে আমি হইলে আর ওকে কিক মেরে আপনারা বাসাতে বের করে দিতাম তোমার মতো আমার বাপে না। তুই কাপড় সাপড় গোছা কাবিনের টাকা রেডি আছে লয়া সোজাই বাসাতে যাবি গে তো লাল দিবে তারপরে যাবি না, এই বেটি তুই আর শান্তি কে ছাড়বি। এই বেটি বাকর তো মাইয়ের সংসার ভাঙতে চাস মাইয়ের সংসার ভাঙতে লাল যাইতাছি তো। যা কাপড় চোপড় যা তো কোনো কাম নাই বাসায় আইছে কাজ নাই, কেডা আমি এবার সাথে এক পাও লড়তেছি না। তুই যা হাত ফাইজলামি কথাবার্তা, তুমি তলে তলে মেয়ে মানুষ ঠিক করছো চুপ! তলে তলে 100টার লগে বিয়ে করব না, এইটা হইব না। কইলি হইলো মানে তুমি আমার একটা তুই আটকার পারবি না কথা কইলে কোনো লাভ নাই এই যে খালি কি তুমি কইবা কোন সুযোগ দিতে হইব, কোনো খালি সুযোগ- নিজে কইলি হইব না। বেশি কথা কবি অক্ষণ যায় আরেকটারে বিয়ে করে লেব এটা আমি জানি ভালো করে। তুই বয়ে বয়ে কানবি আমার দরকার হচ্ছে কাজের লোক সমস্যা নাই, যে স্বামীর সেবা করব যে স্বামী ডাক দেওয়ার আগেই আইসা হাজির হয়ে দেবো সমস্যা নাই, সতীনের সংসার করবো। সত্যি না? তাই এবার সাথে গেলোর মন অসুবিধা নেই সাইডটারে আনবো চারটা না, তাই- তুমি 10টা লই আসো। তুই আমার- তুই সাইডটার যন্ত্রণায় তুই এমনি বাসাতে পার ইস আইছে চারটার যন্ত্রণা। আমি এ- আমি কি কোম্পানি? কেডা? আমি চারটা আমার কেডা? যন্ত্রণায় বাইরে যাবো। কেডা হ্যাঁ। তোর কাপড় লয়ে দেবে একজনে তোর ব্লাউজ লয়ে তুমি দেবে আয়া একজনে দেখো দিন শেষে চুপ! একটা বোর গায়ে কাপড় নাই, খালি আমার গায়েই আছে। তুই সর আমার চোখের সামনে তুই সর হুম, তোর আমি 2 চোখে দেখতে পারি না তুই সর সেটা আমি ভালো করে জানি। যদি তলা তলা অন্য মেয়ের দিকে নজর থাকে তো ঘরের বউ কি মজা লাগে? মজা লাগে না কোনোদিনই। ঘরের বউ যদি অকেজ হয় তাহলে ঘরের বউ দিয়ে কি এর দিকে আমার টাকা না দরকার আছে? অকার্য তখনই হয় যখন অন্য মেয়ে মানুষের দিকে নজর পড়ে, তখন ঘরের বউ অকার্য হয়ে যায়। আমার মুতে আইছে মুতে ধরছে এমতে বয়ে মুইতে দিমু লজ্জা শরম কিছু নাই, সরে যা সবকিছু এমতে মাথায় নিয়েছে। সরে যা খাও গিলো, তুমি কি বলছো এই বাসার থেকে যাইতেছি না, তোমার গাড়ির থেকে এত সহজে নামতাছি না। তুই এম নে যাবি মুড়ি দিয়ে তেনে গেছে গা এসি ঠান্ডা মনে করছে হ্যাঁ না থাকলে দুনিয়া চলে না তুই যে কালে তুই ছিলি না সেকালে আমরা চলছি সংসারও করছি সবই করছি ক্ষয় দেখতে মাইয়া মুড়ি তেনা হয়ে গেছে খায়া মজা পাই না